আপনি আল্লাহর ঘরে কোনো সাদকা করছেন, আল্লাহর ঘরে আপনি টাকা দিচ্ছেন, তো যে টাকা বা যে পয়সা বা যে আপনার ইট বা যে আপনার রড বা যে সিমেন্ট আপনার আল্লাহর ঘর মসজিদে লেগে গেল, যতদিন পর্যন্ত মসজিদে লেগে থাকবে ততদিন পর্যন্ত আপনার কবরে নেকি পৌঁছাতেই থাকবে। যাই হোক, যতদিন থাকবে, যদি 100 বছর আপনার ওই সিমেন্ট লেগে থাকে, 100 বছর পর্যন্ত আপনার কবরে নেকি পৌঁছাতে থাকবে। কিন্তু যদি কারো কাছ থেকে সুদ নিয়ে নেন, সুদ নেওয়া হলো হারাম, হারাম, হারাম। সুদ 1 টাকা যদি নিয়ে নেন, 100 টাকাতে 1 টাকা যদি বেশি নিয়ে নেন, 1000 যদি 1 টাকাই বেশি নিয়ে নেন, 1 লাখে যদি 1 টাকাই বেশি নিয়ে নেন, সেটাও হবে সুদ। কাউকে টাকা দিলে ওর কাছ থেকে টাকা বেশি নেওয়া হারাম, আপনি নিতে পারবেন না। আকাশ দুজনে এটাও বলেছেন, কাউকে টাকা যদি ধার দাও, ওর বাড়িতে তুমি খাইও না, ওর বাড়ি থেকে খাওয়া থেকে দূরে থাকো। হতে পারে তোর কাছ থেকে টাকা ধার নেওয়ার কারণে তোমার ভয়ে তোর বেশি খাতির সম্মান করবে, এই জন্য ওর বাড়িতে তুমি যাইও না, খেতে যাইও না, যে এটা সন্দেহ না হয় যে ও তোকে টাকা দেওয়ার কারণে তোকে খাওয়াচ্ছে, টাকা দেওয়ার কারণে তোকে পয়সা তোকে বেশি বেশি করে তোর কি খাতির সম্মান করছে। এই জন্য ওর বাড়ি যে খেতেও বারণ করেছে, যে ওর বাড়ি থেকে খেও না, যে সুদের সম্ভাবনা না আসে। অতএব সুদ বিরাট বড় গুনাহ, বিরাট বড় গুনাহ, বিরাট বড় গুনাহ। এত বড় গুনাহ আকায় তো যাহা বলেছেন, আকায় তো যাহা বলেছেন, কত বড় গুনাহ জানেন? আকায় রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা বলেন, সুদের গুনাহ হলো এতটাই, সবথেকে ছোট গুনাহ, সবথেকে ছোট গুনাহ, যে কোনো ব্যক্তি কারো কাছ থেকে যদি 1 টাকা যদি সুদ নিয়ে নেয়, তার গুনাহ কতবার জানেন? সবথেকে ছোট গুনাহ এটাই হলো যে নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করিবার কারণে যে গুনাহ হয়, কারো কাছ থেকে 1 টাকা যদি বেশি নেয়, যে সুদ নেবেন ওর থেকে বেশি গুনাহ হবে। কত বড় গুনাহ আছে আল্লাহুস সামাদ। কিন্তু বাবারা, আমরা কেউ ধ্যান দিই না। আপনি 10 কিলো ধান, আজমিরি 500 টাকা, দুলার 1 বস্তা সিমেন্ট। আসুন কয়েকটি হাদিসে পাক ইবনে মাজার মধ্যে কি রয়েছে শুনুন। ইবনে মাজাহ হাদিসে পাক কি বলে? সুদ के 70 दर्जे हैं। कितने दर्जे? সুদের 70টি দরজা আছে। इसका सबसे हल्का दर्जा अपनी मां के साथ जिना करना है। এটা আমার কথা নয়, ইবনে মাজার মধ্যে রয়েছে, হাদিসে পাকের সিয়াসিয়াতা কিতাবের মধ্যে রয়েছে। মাগো, আপনাকে যদি আপনার স্বামী সুদ খায়, আপনার ছেলে যদি সুদ খায়, তোকে অনুরোধ করবা, বেটা সুদ খাইও না, স্বামী গো সুদ নিও না। এমনি যদি আমাকে এক টাইম খাওয়াই, এতে আমি বড় খুশি থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো দুনিয়া, এই দুনিয়ার চক্রান্তে কখনো পড়িও না। আজ যুবক ছেলে এমন হয়, দুনিয়ার চক্রান্তে পড়ে সুদও নেয়, দুনিয়ার চক্রান্তে পড়ে মদও খায়, দুনিয়ার চক্রান্তে পড়ে নেশায় মগ্ন হয়ে গেছে। হয়েছে না ভাই? সুদ, মদ, এই দুইটা জিনিস আমাদের মধ্যে এত প্রচলিত হচ্ছে যেটা ভাবা যায় না। মানুষ এমন নেশাগ্রস্ত হয়ে গেছে। আজ আমাদের বিয়ে বাড়ি ডিজে ছাড়া হয় না, বিয়ে বাড়ি নাচ গানা ছাড়া হয় না, বিয়ে বাড়ি বিনা বিধিতে হয় না, বিয়ে বাড়ি বিনা আমাদের ফুলের ভরাতে হয় না। নাউজুবিল্লাহি মিন যালিক। আগে তো মানুষ এরকমই শুধুমাত্র বিধি বিচার করত, এখন মেন্ডকের মতো কাপড় পরে, হলুদ কাপড় পরে তারা বিধি বিচার করে, তাই না? হলুদ কাপড় পরে, নাউজুবিল্লাহি মিন যালিক। মা তাহলে শুনো, আমি প্রত্যেক জালসায় গিয়ে আমাকে যখন বলতে বললেন, এই জন্য বলছি মা, আমার জালসা লাস্টের দিকে সব থেকে বেশি ভালো হয়, ফার্স্টে তো আপনারা বুঝতে পারছেন না, কিন্তু শুনুন কয়েকটি মাসলা মাসাইল শুনুন, এই জন্য আমাকে ডাকে। তো হুজুর একটু মাসলা মাসাইলের ব্যাপারে, কারণ এটাই মানুষের তকদিরকে বদল করে দেয়। জোরে বলুন, এটাই মানুষের তকদিরকে বদল করে দেয়। মেন্ডকের মতো, ওই ব্যাঙের মতো, যেরকম বর্ষাকালে হলুদ রঙের ব্যাঙ বের হয়, কিসের ব্যাঙ? হলুদ রঙের ব্যাঙ বের হয়। আজ আমাদের মারাও, আজ আমাদের কিছু যুবক ভাইও বিয়ের সময় ওই মেন্ডকের মতো কাপড় পরে বিধি বিচার এবং কি ফুলের ভরাতে যায়, তাই না? ওই মেন্ডক, মেন্ডক মানে ওই ব্যাঙ। নাউজুবিল্লাহি মিন যালিক। মা, যে মা আমার একবার হলুদ কাপড় পরে, একবার হলুদ কাপড় পরে বিধিতে শামিল হয়ে গেছেন, যতক্ষণ তওবা করবেন না আপনার কোনো ইবাদত কবুল হবে না। ইবাদতকে যদি কবুল করাতে চান, খোদাকে দেখে ভয় করুন। কেউ আমাকে বলেছে, হুজুর মাত্র একদিন, মাত্র একদিন আনন্দ করবো, তাহলে কি আছে? এতগুলো নামাজ পড়েছি, মাসের মাস নয়, বরং বছরে একবার রোজা রাখছি, একদিন শুধুমাত্র আনন্দ করবো তো কি হবো? আমি বললাম, শোনো, তুমি শয়তান থেকে বেশি ইবাদত করোনি, শয়তান থেকে বেশি ইবাদত করোনি। ইবলিসও অনেক ইবাদত করেছিল, এক একটি সাজদা 1000 বছর ধরে করেছিল, এত সাজদা, এত সাজদা, লাখ লাখ কোটি কোটি বছর ধরে ইবাদত করেছিল, কিন্তু একটি গুনাহের কারণে
একটি হুকুম অমান্য করিবার কারণে তার সমস্ত সরকার জ্বলে রাখবে, সে জাহান্নামে চলে গেল। মাগো, আল্লাহ চাইলে মাফ করবে, আল্লাহ চাইলে আবার মাফও করবে না। এই জন্য বড় সাবধান হয়ে যান। এই বিধি বিচার করে একদিনে আনন্দ আপনি জান্নাত পাবেন না। ও আমার যুবক শুনো, যে যুবক নিজের বিধির জন্য মেন্ডকের মতো কাপড় দেয়, যে যুবক নিজের বিয়ের জন্য ডিজে নিয়ে গান বাজনা করে, বিবাহ করা হলো রাসূলের সুন্নাত, বিবাহ করা হলো রাসূলের সুন্নাত, বিবাহ করা হলো রাসূলের সুন্নাত। সেই বিয়ে থেকে তোমার বংশ বিস্তার হবে, তোমার হালাল ছেলে হবে। সেই হালাল ছেলে কেউ মুফতি হবে, কেউ মুহাদ্দিস হবে, কেউ মুফতিয়ে ইকরাম হবে, কেউ আলিমে দ্বীন হবে, কেউ হাফিজে কোরআন হবে। যদি নিজের ছেলেকে হাফিজে কোরআন বানাতে চাও, তোমার ছেলে যেন আলিমে দ্বীন হয়। এই জন্য নিজের বিয়ের সময় ডিজে করিও না, নিজের বিয়ের সময় কোনো বিধি বিচার করিও না, নিজের বিয়ের সময় কখনো ফুলের ভরাইও না। ইনশাআল্লাহ আল্লাহর উপরে ভরসা করে রাসূলের সুন্নাতকে পালন করে তোমাদের দুইজনের মিলনে আল্লাহ চাইলে আলিম মুফতি তৈরি করে দেবে। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। কিন্তু আজ আমরা এমন পাল্লাই পড়ে গেছি বাবা, আমাদের যুবক ছেলেরা দিন বা দিন মোবাইলে ইউটিউবে হাজার হাজার ঘন্টা কাটিয়ে দেয়। দেখা যায় রাত্রিবেলা একটি মাস্টার আমার সঙ্গে দেখা হলো, সে হচ্ছে মাস্টার মশাই। আমি বললাম হুজুর যাবেন আজকে, চলেন। আমারই সঙ্গে মাস্টারি চাকরি করে, তাকে চলেন যাবেন। তো বলে কোথায়? জালসায়। বলে কি যাবো, আর ঘুম লাগবে। আমি তখন বললাম যে কটায় আপনি ঘুমাচ্ছেন? বলতে কি করবো, রাত্রি 11টার সময় খাওয়া দাওয়া করি, বন্ধু বান্ধব সঙ্গে ঘোরাফেরা করতে রাত্রি 2টা বেজে যায়। কটা বেজে যায়? 2টা বেজে যায়। আমি বললাম স্যার কটায় উঠেন? বললো উঠবো সকালবেলা উঠতে উঠতে আমার 9টা বেজে যায়। কটা বেজে যায়? 9টা বেজে যায়। নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে শোনার কে মা যারা সকালবেলা উঠতে পারে না। আজকে রোগের সংখ্যা কেন বেশি জানেন? আজকে রোগের সংখ্যা, আজকে বিমারির সংখ্যা, আজকে হার্টের প্রবলেম, আজকে কিডনির প্রবলেম, আজকে খুনের প্রবলেম, আজকে আমাদের সুগারের প্রবলেম, আজকে আমাদের কোলেস্টেরলের প্রবলেম, আজকে আমাদের যত কিছু প্রবলেম রয়েছে একটাই কারণ, সে আমরা সকালবেলা উঠতে পারি না। ওই জন্য যদি আপনি সকালবেলা উঠেন, সকালবেলা উঠে যদি সকালে হাওয়া নেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য নামাজ পড়েন, খোদার কসম মা, আল্লাহ তাবারক ওয়া তাআলা সকালবেলার হাওয়াতে অনেক বিমারি, হাজার হাজার বিমারি শেফা রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, শেফা রেখেছেন। ভাই আমার শোনো, এবার আমি আপনাদের সামনে আসি কয়েকটি কথা বলার জন্য। আমি প্রায় 20টি হাদিস আপনাদের সামনে খুলে বলবো। জোরে বলুন যদি সময় পাই। 20টি হাদিস, ওর মধ্যে নাম্বার 1টি হাদিস হলো, 1 নম্বর হাদিস হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিনা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা সুদ খাবে নিজের মায়ের থেকে, জিনা থেকে বেশি গুনাহ করবে। নাউজুবিল্লাহ, আল্লাহ যেন পরহেজ করুন, আল্লাহ সুদ থেকে আমাদের বাঁচান। জোরে বলুন আমিন, আর জোরে আমিন। দ্বিতীয় নম্বর হাদিস শুনুন, হাদিসের মধ্যে মুসলিম শরীফের হাদিস, সুদ খানে वाला, সুদ দেনে वाला, সুদ লিখনে वाला। কি? সুদ খানে वाला, সুদ দেনে वाला আর সুদ লিখনে वाला। তিনজনের কথা বলা হয়েছে, একজনের কথা বলা হয়নি, বরং তিনজন, সুদ দেনে वालाও, সুদ লেনে वालाও আর সুদ লিখনে वाला। যারা গাওয়া হয়ে যায়, তোমাদের মধ্যেই কেউ যায় বলছে হ্যাঁ ভাই এটা আমার বন্ধুত্ব লোক, আমি সাক্ষী হিসেবে যাচ্ছি, তুমি একে সুদের টাকাটা দিয়ে দাও, একে তোমাকে ফেরত দিয়ে দিবে। তাহলে দেখা গেল আপনি সুদ নিলেন না, কিন্তু আপনি জামিন হয়ে গেলেন। জামিন হইবার কারণে, আপনি সেখানে লিখিত হইবার কারণে আপনি ওরই মধ্যে পড়ে গেলেন, সবাই বরাবর গুনাহগার অধিকারী হয়ে গেল। সুদ দেনে वाला যতটা গুনাহগার, সুদ লেনে वाला ততটা গুনাহগার, আর সুদের ব্যাপারে লিখনে वाला ততটা গুনাহগার। অতএব আল্লাহ আমাদেরকে বাঁচাক। জোরে বলে আমিন। আসুন নাম্বার 3 হাদিস কি বলছেন? কিয়ামত की रात मुझे ऐसी लोग मिले जिनके पेट बड़े बड़े थे, पेट बड़े बड़े। इब्न माजा शरीफ का हदीस, कियामत की रात मुझे ऐसे लोग मिले जिनके पेट बड़े बड़े थे, उनमें सांप नजर आते थे। मैंने पूछा ये कौन है, ये कौन है, ये कौन है, क्या किया है? तो बोला ये सूद खाने वाला। क्या था ये? सूद खाने वाला। তাহলে বুঝা গেল বাবা, সুদ খানে वाला ব্যক্তি কিয়ামতের ময়দানে তার পেটে সাপ ভরা থাকবে। কি থাকবে? সাপ ভরা থাকবে। জান্নাতের খুশবু তো দূরের কথা, জান্নাতের নিকটে যাওয়া তো দূরের কথা, তার পেটের মধ্যে সাপ ভরা থাকবে, সে কখনো জান্নাত যেতে পারবে না। আর সুদের গুনাহ হলো জারি। সুদের গুনাহ কি? জারি গুনাহ।
যেরকম জারিয়া, নেকি জারিয়া আর সদকায়ে জারিয়া আমরা বলি। সদকায়ে জারিয়া মানে কি কোনো জায়গায় আপনি মসজিদ উঠিয়ে দিলেন, তো যতদিন মসজিদ থাকবে আপনার কবরে ততদিন নেকি পৌঁছাতেই থাকবে, এটাকে বলে সদকায়ে জারিয়া। আপনি ইট দিলেন, সদকায়ে জারিয়া। আপনি কি দিলেন? সিমেন্ট দিলেন, সদকায়ে জারিয়া। আপনি পাথর দিলেন, সদকায়ে জারিয়া। আপনি রড দিলেন, সদকায়ে জারিয়া। যে জিনিসটা লেগে থাকবে ওকে সদকায়ে জারিয়া বলা হয়। আর এই সদকায়ে জারিয়া মানে এটাই, আপনার কবর যতই বড় জাহান্নাম থাকুক না কেন আস্তে আস্তে জান্নাত হয়ে যাবে। জোরে जन्नत हो जावे। और सूद लेने वाला सदकाए जारिया नय पर गुनाहे जारिया। क्या गुनाहे जारिया? যার কাছ থেকে সুদের টাকাটা নিল, এক টাকা নিল, ওকে শোধ করছে, ওকে শোধ করলো কি? শোধ তো করলো না। আমি কারোর কাছ থেকে টাকা নিলাম 1000 টাকা দুইবার করে বললাম, ভাই তোকে এক মাস পরে আমি 1020 টাকা দিব। কত টাকা দিব? 1020 টাকা। এবার ওকে এক মাস পরে কত দিলাম? 1020 টাকা দিয়ে দিলাম। তো 20 টাকা বেশি দিলাম না? এই বেশিটা হলো কি? সুদ। চাই একটাই হোক না কেন, এক টাকাই হোক না, ওই কি হবে? সুদ হয়ে যাবে। এবার সুদ যখন হয়ে যায়, এই সুদ হয়ে গেলে কি আপনি ওর কাছ থেকে 20 টাকা যে বেশি নিলেন, এই 20 টাকা বেশি নেওয়ার কারণে আপনি যখন মরে যাবেন, ওই 20 টাকা আপনি তো শোধ করছেন না ওকে। আপনি সুদ লেনে वालाকে সুদ দিয়ে দিলেন 20 টাকা, আপনাকে কি কিছুদিন পরে ফেরত দিচ্ছে 20 টাকা? দিচ্ছে না, বরং আপনি ওকে দিয়ে দিলেন। এবার ও সুদ চলতেই লাগলো, চলতেই থাকলো। এবার দেনে वालाও গুনাহগার, দেনে वालाও গুনাহগার। এটা ভাববেন না যে চলো আমি সুদের পর টাকা নিয়ে নি, আমি দুতলা বিল্ডিং খুলে দিব। আমি সুদের পর টাকা নিয়ে নি, আমি বিজনেস করব। সুদের পর টাকা নিয়ে নি, আমি অমুক করব তমুক করব। কোনোদিন বরকত হবে না। সুদ দেনে वाला যেরকম গুনাহগার, সুদ লেনে वालाও সেরকম গুনাহগার। এই যে আপনি সুদ দিলেন, এই দেওয়ার কারণে আপনার কবর জাহান্নাম হয়ে যাবে। এই যে আপনি সুদ নিলেন, নেওয়ার কারণে আপনার কবর জাহান্নাম হয়ে যাবে। আর যতদিন পর্যন্ত লেনদেনটা মিটামিটি হবে না, ততদিন পর্যন্ত আপনার কবরে গুনাহ পৌঁছাতেই থাকবে। এটা গুনাহে জারিয়া হয়ে গেল। এই জন্য বাঁচুন, সুদ বিরাট বড় খারাপ, বিরাট বড় খারাপ। এই জন্য সুদের গুনাহ থেকে আপনি বাঁচার জন্য আল্লাহর কাছে তৌফিক চান, আল্লাহর কাছে মাফি চান। এবার একটা হাদিসে পাক শুনুন, আবু দাউদ শরীফের হাদিস। আল্লাহ ने सूद खाने वाले पर, सूद देने वाले पर, उसके कातिब और उसके गवाहों पर लानत भेजता है। जो सूद देता है, जो सूद लेता है, सूद के बारे में जो लिखता है, अल्लाह की तरफ से उन पर लानत होती है। লানত হয়। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাক শুনুন, সেটি হলো কি বুখারী শরীফের হাদিস। সুদ খানে वाला কিয়ামত के दिन পাগল की तरह उठाया जाएगा। যারা সুদ খাবে কিয়ামতের দিনে তাদের পাগলের মতো উঠানো হবে। জোরে বলুন। এবার আসি জিনা করনে वाला। কি করনে वाला? জিনা করনে वाला। এই গুনাহটাও কিন্তু আমাদের মধ্যে প্রচুর। জিনা কাকে বলা হয় জানো? আমরা তো ভাবি, এই মারও ভাবেন এই বোনের মধ্যে কিছু বোন আছে যারা রাত্রি বেলা ছুপে ছুপে কথা বলে না। হ্যালো, কেমন আছো? ভালো আছে। যত গল্প তত মানে সব সারা রাত্রি কাটিয়ে দিবে আর সকালে ঘুমাবে। এবার এই যে হ্যালো করে যার সঙ্গে গল্প করে, ঠিক আছে ওর স্বামী আছে কি? স্বামী থেকেও ঠিক, স্বামী না থেকে যে কোনো প্রেমিক থেকে যায়, যতক্ষণ জেগে থাকবে ততটি হারামের গুনাহ হবে। কি হবে? আল্লাহু আকবার। কারণ যাকে তুমি প্রেম করছো কিংবা যেটা তোমার প্রেমিক বা প্রেমিকা আছে, তার সঙ্গে গল্প করা যতক্ষণ বিবাহ না হয় শরীয়তে জায়েজ নয়। শরীয়তে না জায়েজ হারাম। কোন মেয়ে অপর কোন ছেলের সঙ্গে যার সঙ্গে বিয়ে হয়নি ওর সঙ্গে ফোনে কথা বলতে পারবে না। শরীয়তে না জায়েজ হারাম রয়েছে, কারণ মেয়েদের কথা